মেলা মানেই মিলন ক্ষেত্র, মেলা মানেই পরিবারের সকলের সাথে আনন্দে গা ভাসানো, মেলা মানেই প্রচুর রকমের দোকানপাট আর তা থেকে পছন্দের জিনিসটা কেনাকাটি করা, মেলা মানেই নানান রকমের খাবার দাবার কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করা, মেলা মানেই নিত্য নতুন রাইড থেকে অ্যাডভেঞ্চার এনজয় করা। প্রত্যেক বছরে না এই বছরও আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বসে পড়েছে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ডুয়ার্স উৎসব এবং ডুয়ার্স মেলার আসর, যা চলবে 28শে ডিসেম্বর 2023 থেকে আগামী 7ই জানুয়ারি 2024 পর্যন্ত। মেলা উপলক্ষে প্রতিদিন থাকছে বহিরাগত শিল্পী সমন্বয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন, যার আনন্দ নিতে পারো তোমরাও। তাহলে চলো আজকের এই ব্লগটায় আমি তোমাদের সাথে শেয়ার করব আমার উত্তরবঙ্গ উৎসবের যে সমস্ত অভিজ্ঞতা রয়েছে সেগুলো। চলো তাহলে যাওয়া যাক আর মেলা এনজয় করা যাক। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম ডুয়ার্স উৎসব এবং ডুয়ার্স মেলার যে টিকিট কাউন্টার রয়েছে তার ঠিক সামনে। আর যেহেতু আজ 1 জানুয়ারি, তো প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর প্রত্যেকের বছরটা খুব 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 ভালো কাটুক। তো চলো এক্সপ্লোর করা যাক, আর যা কিছু করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো। মেলা প্রাঙ্গণে ঢুকে প্রথমেই তোমরা যেটা পাবে সেটা হলো এরকম একটা টিকিট কাউন্টার, যেখানে মহিলাদের জন্য আলাদা লাইন এবং পুরুষদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে প্রথমে গিয়েই তোমাদেরকে 10 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে হবে গেট পাস বা মেলার টিকিট। তারপরেই কিন্তু তোমরা মেলার মেইন গেট দিয়ে ঢুকতে পারবে। এ প্রসঙ্গে বলে রাখি, মেলায় ঢোকার জন্য একাধিক গেট রয়েছে। তোমরা তোমাদের নিজেদের লোকেশন অনুযায়ী যে কোনো একটা গেট দিয়ে কিন্তু গেট পাসের বিনিময়ে মেলার মধ্যে প্রবেশ করতে পারবে। তো দেখো চলে এসেছি কিন্তু একদম এই যে ডুয়ার্স মেলা রয়েছে আর ডুয়ার্স উৎসব রয়েছে তার ভেতরে। আর যেহেতু একটু সকাল সকাল এসছি, এখনো পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়নি, তো দেখা যাক। বিশাল বড় একটা এরিয়া, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর কি কি রয়েছে এখানে সবকিছু তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো মেলাটা ঘুরে দেখা যাক। মেলায় প্রবেশ করলে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানান ধরনের সামগ্রীর দোকান। এছাড়াও রয়েছে বাংলাদেশি ইলিশ এবং নলেন গুড়ের স্টল, আর তার সাথে উপরে সংযোজন হল বাংলাদেশের সুবিখ্যাত তাঁতের শাড়ি এবং জামদানি শাড়ির বিপুল রকমের সম্ভার, যার যে কোনো একটা দেখলেই তোমরা কিন্তু চোখ ফেরাতে পারবে না। এছাড়াও মেলার মধ্যে রয়েছে নানান ধরনের সরকারি স্টল এবং মূল মেলায় রয়েছে 3টে মূল মঞ্চ, যার একটি রয়েছে লোক সংস্কৃতি মঞ্চ, এবং প্রতিটি মঞ্চেই সন্ধে থেকে চলতে থাকে নানান ধরনের বর্ণাঢ্য অনুষ্ঠান। তাহলে চলো আরেকটু আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং অন্যান্য অংশগুলোও ঘুরে দেখি।
আরও কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল ডুয়ার্সের পর্যটন বিভাগের একটি সরকারি স্টল, যেখানে পাওয়া যাচ্ছে নানান ধরনের লিফলেট। আর এই লিফলেটগুলোতে রয়েছে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন এলাকা সম্পর্কিত নানান ধরনের ইনফরমেশন। তোমরা যারা ঘুরতে যেতে ভালোবাসো তাদের জন্য এই লিফলেটগুলো বিশেষ সুবিধাজনক হতে চলেছে। তাই তোমরা কিন্তু এরকম স্টলে গিয়ে এই ধরনের লিফলেটগুলো সংগ্রহ করে নিতেই পারো। পর্যটন বিভাগের স্টল থেকে বাইরে বেরোলেই তোমাদের চোখে পড়বে এরকম একটি টেন্টের মডেল। এইরকম আরও অন্যান্য মডেল অন্যান্য নানান সরকারি স্টলগুলোতে কিন্তু রয়েছে, সেগুলোকে আমরা পরে দেখব। এখন আমি তোমাদেরকে নিয়ে এসেছি যে স্টলটায়, এখানে রয়েছে ডুয়ার্সের নানান ধরনের ফ্রেমবন্দি সুন্দর মুহূর্ত। চলো কিছুটা এটাকে ঘুরে দেখা যাক। পর্যটন বিভাগের স্টল থেকে ঘুরে দেখার পর আমরা এখন চলে এসেছি অন্যান্য সরকারি স্টলগুলোতে। এখানে উইন্ডমিল সংক্রান্ত একটি খুব সুন্দর মডেল বানানো আছে। এর ঠিক পেছনেই রয়েছে সৌরচালিত বিদ্যুৎ পরিবহন সম্পর্কিত আরও একটি সুন্দর মডেল। এই প্রত্যেকটি মডেল দেখে কিন্তু তোমরা অনেকটাই আইডিয়া পেয়ে যাবে এই ধরনের কাজগুলো কি করে হয়ে থাকে। এই দেখো, এরপর আমরা চলে যাব অন্যান্য আরও যে সমস্ত স্টল রয়েছে সেখানে। এছাড়াও এখানে রয়েছে স্বনির্ভর গোষ্ঠী দ্বারা উৎপাদিত বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী স্টল, যেখানে সুলভ মূল্যে চাল, বিভিন্ন রকমের ডাল, তেল ইত্যাদি পাওয়া যাচ্ছিল। মেলায় রয়েছে ছোট বড় নানান ধরনের মূর্তির দোকান। এছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের হস্তশিল্পের দোকান, যার মধ্যে এই মাছের আঁশের তৈরি গয়নাগুলো আমার বিশেষভাবে নজর কেড়েছে। এছাড়াও তোমরা পেয়ে যাবে বাঁশ ও বেতের তৈরি দারুণ দারুণ কারুকার্যের সব নিদর্শন, যার প্রত্যেকটিই কিন্তু তোমার দৃষ্টি আকর্ষণ করবে। আর পাবে নানান ধরনের সাইজের একতারা এবং সেই সঙ্গে কারুকার্য করা এবং আলোকসজ্জিত খুব সুন্দর সুন্দর কিছু ঠাকুরের আসন। এছাড়াও তোমরা দেখতে পাবে মেলায় নানান ধরনের মাছ ও পাখি এবং জীবজন্তুর নিদর্শন, যা চাইলেই কিন্তু তোমরা ক্রয় করতে পারবে। আর একটি বিশেষ জিনিস এবছর মেলায় রয়েছে, সেটা হলো সানরাইজ মশলার পক্ষ থেকে কিন্তু আয়োজন করা হয়েছিল সমস্ত মহিলাদের জন্য একটি গেম শো। আর সেটাতে পার্টিসিপেট করে তোমরা কিন্তু চাইলেই জিতে নিতে পারো অনবদ্য সব গিফট হ্যাম্পার। আমিও কিন্তু জিতে নিয়েছি একটা খুব সুন্দর গিফট হ্যাম্পার। এরপর
লোকসংস্কৃতি মঞ্চের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আঞ্চলিক নৃত্য উপভোগ করে আমি পা বাড়ালাম ডুয়ার্স উৎসবের মধ্যে থাকা বিশ্ব ডুয়ার্স এক্সপোর পথে। এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে রাখি, মঞ্চের সামনে অতিরিক্ত ভিড় থাকার কারণে যদি তোমরা অনুষ্ঠান দেখতে না পারো, সেক্ষেত্রে মেলা প্রাঙ্গণে রয়েছে একটি জায়ান্ট স্ক্রিন, সেখানে দাঁড়িয়েও সমস্ত অনুষ্ঠানের আনন্দ তোমরা উপভোগ করতে পারবে। ডুয়ার্স এক্সপোতে ঢুকলেই তোমরা দেখতে পাবে সেখানে রয়েছে নানান রকমের সব দোকান, খেলনার দোকান, ব্যাগের দোকান, বিভিন্ন ধরনের অলংকারের দোকান যেমন চুড়ি, তারপর বিভিন্ন ধরনের ফ্যাশনেবল জাং জুয়েলারির দোকান এগুলো। এছাড়াও রয়েছে নানান ধরনের কাঠের আসবাবপত্রের দোকান এবং সেই সঙ্গে কিন্তু রয়েছে মন ভোলানো আর অ্যাডভেঞ্চারাস সব রাইড। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই যেন মেতে উঠেছে এই সমস্ত রাইডগুলোর আনন্দে। মেলায় রয়েছে হরেক রকমের সব খাবারের দোকান, রয়েছে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান, ফুচকার দোকান, ফ্রাইড ফিশের দোকান, সেই সঙ্গে নানান ধরনের আইসক্রিম এবং অন্যান্য হাজারো খাদ্য সামগ্রী, যার প্রত্যেকটাই মনে হবে টেস্ট করে দেখা যাক। আর এবছর এই যে ফ্রাইড ফিশের দোকানগুলো রয়েছে, এগুলো কিন্তু বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে কিন্তু পাওয়া যাচ্ছে নানান ধরনের মাছ, সেটা ছোট থেকে বড় বিভিন্ন ধরনের, এবং সেই সঙ্গে কিন্তু এখানে কাঁকড়াও পাওয়া যাচ্ছিল। মোটামুটি একটা দামের আইডিয়া আমি তোমাদেরকে দিয়ে দিলাম। মেলার মধ্যে ছিল একটা রাজস্থানী ফুড স্টল, যেখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের কচৌরি, দহিবড়া এসব। তো আমরা দুজন কিন্তু এখান থেকে অনেক কিছু টেস্ট করে দেখেছি, আর প্রত্যেকটাই দুর্ধর্ষ ছিল খেতে। রাজস্থানী খাবার কিন্তু তার মশলা এবং ফ্লেভারের জন্য বিখ্যাত। প্রথমেই দেখো নিয়ে নিয়েছি আমরা এরকম একটা মুগ ডালের কচৌরি, যেটার দাম নিয়েছিল 40 টাকা, আর খেতে কিন্তু জাস্ট অসম ছিল। এরপর আমরা ট্রাই করলাম এখান থেকে দহিবড়া, যেটার পার প্লেট ওরা নিচ্ছিল 70 টাকা করে, আর এটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে ওরা 4টা করে দহিবড়া দিচ্ছিল। আর তারপর ভাবলাম এত খাবারগুলো যখন টেস্টি এ দোকানে, তখন অন্য কিছু ট্রাই করি। তারপরে নিয়ে নিয়েছি দেখো আরও একটা পেঁয়াজের কচুরি, এটাও নিয়েছিল 40 টাকা, আর এটাও কিন্তু খেতে অসম ছিল। তারপর এত ঝালঝাল সব খাবার খেয়ে ভাবলাম রাজস্থানের দোকান যখন এসেছে, সেখান থেকে একটু কুলফি না খেলে হয়, তাই নিয়ে নিয়েছি কেশর পেস্তা কুলফি। আর এটার দামও নিয়েছিল ওরা 60 টাকা, কিন্তু খেতে অসম ছিল। সেই মানে বলতে বাধ্য হচ্ছি একটা কথা, 5টার দিকে এসছিলাম আর এখন বাজে হচ্ছে 11:15। মানে জাস্ট ইম্যাজিন, মানে কতটা বড় মেলা। তাও যে একদম সবকিছু খুব ভালো করে ঘুরে শেষ করতে পেরেছি তাও কিন্তু না। আর রাত বাড়ার সাথে সাথে, যেহেতু আজকে 1 জানুয়ারি, মানে এতটা বড় মাঠ, তারপরও ভিড় কতটা বেড়েছে সেটা তোমরা দেখতেই পেলে। তো চলো, আর সম্পূর্ণ এনার্জি একদম পুরো শেষ, আর একটু এনার্জি নেই। খালি মনে হচ্ছে কখন এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে একদম বিছানার মধ্যে উল্টে পড়ে যাবো, জাস্ট এটাতেই শান্তি হবে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আজকের এই যে ডুয়ার্স মেলার আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে এই কমেন্ট সেকশানে লিখে জানিও। আর আজকের ব্লগটাকে কিন্তু আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর যেটা করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, কারণ দ্যাট ইজ মাস্ট। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।